ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই সিদ্ধান্ত প্রত্যেক বছরে মাস হবে 12টা। আচ্ছা, মিনহা আরবাআতু হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস হয়েছে বেশি সম্মানিত। কয়টা মাস? 4টা মাস। আল্লাহ বলে যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হয়েছে সহজ সরল দিন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। সম্মানিত মাস সমূহের উপর নিজেদের উপর জুলুম করিও না মানে যুদ্ধ বিগ্রহ, রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি, অন্যায় অনাচার পাপাচারে লিপ্ত হইও না। এই 4টি মাস কি কি? যে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত, হাদিস শরীফে 4টা মাস সম্পর্কে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। আন আবি বকরতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইন্নাজ জামানা কদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন যেভাবে জামানা ছিল আজও জামানা তেমনই আছে। আল্লাহ তাআলা আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন জামানা ওই দিন যেমন ছিল, মাস সমূহ ওই দিন যেমন ছিল, বছর ওই দিন যেমন ছিল, আজও জামানা ওইভাবেই আছে। অর্থাৎ এখন যে আমরা 12 মাস গুনি, এটা নতুন কোনো গণনা না, কোনো বিজ্ঞানের গবেষণা নয়, স্বয়ং আল্লাহ তাআলাই এটা এইভাবে সৃষ্টি করেছেন। গণনা করা হবে, এই গণনা মাস, দিন, সময়, বার এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই অবধারিত, কোন দুনিয়ার কোন মানুষের এটা সৃষ্টি নয়। মানুষ ডিসকভার করে, আবিষ্কার করে, কিন্তু সৃষ্টি করে না। সৃষ্টি এক জিনিস, আবিষ্কার আরেক জিনিস। সৃষ্টি হচ্ছে অস্তিত্বহীন কোনো কিছুকে অস্তিত্ব দেওয়া, এটা সৃষ্টি। আবিষ্কার একটা জিনিস অস্তিত্ব আছে দীর্ঘদিন পর্যন্ত, যে কোনো কারণে মানুষের স্মৃতি থেকে এটা বিলীন ছিল, ওইটাকে আবার নতুন করে গবেষণার মাধ্যমে তুলে আনা, এটার নাম হয়েছে ডিসকভার, এটার নাম আবিষ্কার। আবিষ্কার আর সৃষ্টি এক জিনিস নয়। আল্লাহ রাসূল বলেছেন, as-sanatu 12 শাহরাম, 12 মাসে এক বছর, মিনহা আরবাআতু হুরুম, এর মধ্যে 4টা হয়েছে সম্মানিত মাস, সালাসু মুতাওয়ালিয়াত, 3টা হয়েছে বাইসরিয়ালে, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম, একটা হয়েছে যুলকদ, আরেকটা হয়েছে জিলহজ, আরেকটা হয়েছে মুহররম, 3টা। আর ওয়ারাজাবা মাদারাল্লাযী বাইনা জামাদি ওয়া শাবান, শাবান মাস এবং জামাদি ও সানি মাসের মাঝখানে যে আরেকটা মাস, এটার নাম রজব মাস। এই রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর মুহররম মাস, মোট 4টা মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। কোরআনে বলছে যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। রাসূল বলছেন আস-সানাতু 12 শাহরা মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ বলছে মাস, বছর হবে 12 মাসে, তার মধ্যে 4টা মাস সম্মানিত। রাসূল বলছেন বছর হবে 12 মাসে, তার মধ্যে 4টা সম্মানিত। কোরআনে বর্ণনা করা হয় না কোন 4টা, রাসূল বলে দিয়েছেন, একটা জিলকদ, আরেকটা জিলহজ, আরেকটা মুহররম, আরেকটা রজব। প্রশ্ন আসতে পারে, তাহলে রমজান যাবে কোথায়? রমজানের হিসাব হচ্ছে এক্সট্রা,
সেটা ভিন্ন একটা মর্যাদাপূর্ণ মাস রমজান, সেটা ভিন্ন জিনিস। রমজানের পরে যে 4টা মাস সম্মানিত, ওই 4টা এটা। রমজান আল্লাহ তাআলার কাছে স্পেশাল বিষয়, আরো মর্যাদা সম্পন্ন, সেটাকে আল্লাহ ভিন্ন রেখেছেন কোরআনের কারণে। কোরআন নাজিল করেছে এই রমজান মাসে, সেই সম্মানে রমজান মাস ভিন্ন। কিন্তু আল্লাহ তাআলা যে 4টা মাস সম্মানিত বলেছেন, এটা জিলকদ, জিলহজ, মুহররম, রজব। হাদিসে এই মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে। মুহররম মাসকে বলা হয়েছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাসের নাম কি? মুহররম মাস। আল্লাহর মাসের নাম কি? মুহররম মাস। আল্লাহ নবী বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হয়েছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা হয়েছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। আর আফজালুস সালাতি বাদাল ফারিজাতি সালাতুল লাইল, আর 5 ওয়াক্ত নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হয়েছে শেষ রাতের তাহাজ্জুদের নামাজ। রমজান নুল মুবারক, যে পবিত্র রোজা, এটা তো অনেক দামি। রোজার রমজানের রোজার পরে যেই রোজাটা বেশি দামি, এটা হচ্ছে মুহররম মাসের রোজা। আর 5 ওয়াক্ত নামাজের পরে যেই নামাজটা বেশি সম্মানিত, দামি, এটা হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ। তাহলে এই হাদিসে আফজালুস সিয়াম বা'দা রমাযান শাহরুল্লাহিল মুহররম, এই হাদিস দ্বারা বোঝা যায় যে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। শাহরুল্লাহ, আল্লাহর মাস কি? মুহররম, মুহররম মাস। তাহলে মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। মুহররম কার মাস? আল্লাহর মাস। হাদিস শরীফে আরো এসেছে, ও আফজালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহররম। রমজানের পরে শ্রেষ্ঠ মাস হচ্ছে আল্লাহর মাস, যাকে তোমরা মুহররম বলে থাকো। প্রকৃতপক্ষে সকল মাসই তো আল্লাহর। সব মাস কার? সব দিন কার? আল্লাহর। তথাপি এই মাসকে বিশেষভাবে আল্লাহর মাস বলায় ব্যক্ত করার মাঝে বিশেষ তাৎপর্য রয়েছে। 12টা মাসই আল্লাহ। এই 12টার মধ্যে আরো স্পেশাল ভাবে মুহররমকে নিজের বলে ঘোষণা দিয়েছেন, এটা অবশ্যই তাৎপর্য রয়েছে। যেমন পৃথিবীর সকল মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কিন্তু কাবা শরীফের নাম কয় বাইতুল্লাহ, এটা কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহকে কি বলা হয়? আল্লাহর ঘর। কাবা শরীফকে কি বলে? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। অথচ মসজিদ, যত মসজিদ সব কার ঘর? আল্লাহর ঘর। স্পেশাল ভাবে বলছে কাবাকে আল্লাহর ঘর। বাইতুল্লাহ, কোরআন শরীফে মসজিদে হারামকে বাইতুল্লাহ বলেছে। কেননা এটা স্পেশাল মর্যাদা বহন করে। সমস্ত মাস আল্লাহ, মুহররম মাসটা আল্লাহ স্পেশাল ভাবে নিয়েছে, এটা বিশেষ মর্যাদা বহন করে বিদায় মুহররমকে আল্লাহ নিজের মাস বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে হিজরি সময়ের গুরুত্ব সম্পর্কে বলেছেন। এই যে এটা হিজরি নববর্ষ, আরবি হিজরি মাস, এটা আরবিতে যে হিজরি নববর্ষ বলা হয়, এটা হচ্ছে এই মাস, এটা চলতেছে মুহররম মাস। এটা হিজরি মাসের প্রথম মাস, হিজরি নববর্ষ। কেন হিজরি নববর্ষ জরুরি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। লোকেরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। কমারুন মানে চাঁদ, হেলাল মানে চাঁদ। হেলাল হচ্ছে নতুন চাঁদ, কমার মানে পুরাতন চাঁদ। আজকে যেই চাঁদটা উঠবে এটাকে হেলাল বলা হয়। 3-4 দিন পরে এই চাঁদকে আরবিতে কমার বলা হয়। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাম, লোকেরা আপনার কাছে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করবে গো নবীজি। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আপনি বলে দেন, মানুষদেরকে জানিয়ে দেন, এটা মানুষের বিভিন্ন কাজকর্মের হিসাব এবং হজের সময় নির্ধারণ করার জন্য আল্লাহ নতুন চাঁদ বানান। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা
হাত্তা আদা কাল উরজুনিল কদিম। সূরা ইয়াসিনে বলছেন আল্লাহ তাআলা বলছেন আমি 28 দিন পর চাঁদের অবস্থান পরিবর্তন করি। এই যে চাঁদটা আছে না, 28 রাত্র, 28 দিন এবং 28টা মঞ্জিল রয়েছে, মানাজিল, মঞ্জিল সমূহ। চাঁদের জন্য আল্লাহ তাআলা 28টা মঞ্জিল, 28টা কক্ষপথ, 28টা রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। একদিন এক কক্ষপথে অবস্থান করবে। মাস যদি 29 হয় তাহলে 28 দিন রাতের কোন অংশে চাঁদ দেখা যাবে। 29 হইলে একদিন চাঁদটা গায়েব থাকবে, দেখা যাবে না। মাস যদি 30 হয় তাহলে 28 দিন চাঁদটা একদম মাগরিব থেকে ফজর, হয়তো প্রথম এক সপ্তাহ 15 দিন আপনি দিনে রাতের শুরুতে দেখবেন, পরের এক সপ্তাহ 15 দিন রাতের শেষে দেখবেন, কিন্তু 28 দিন চাঁদ দেখা যাবে। মাস যদি 29 হয় একদিন চাঁদটা দেখা যাবে না, যদি 30 হয় 2 দিন দেখা যাবে না। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলছে মানাজিল দ্বারা বুঝাইছে 28টা কক্ষপথ আমি আল্লাহ তাআলা তার জন্য বানিয়ে রাখছি। এখানে আল্লাহ তাআলা বলছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন এটা মানুষের কাজ কর্ম এবং হজের সময় নির্ধারণের জন্য আমি আল্লাহ বানাইছি। মুসলমানদের বহুদিনী বিষয় চাঁদের সাথে সম্পৃক্ত, বিশেষ করে হজের মতো মহিমান্বিত আমল নির্ভর করে চাঁদের উপর। চাঁদ 8 তারিখ থেকে হজের কাজ শুরু হয় চাঁদের। এরপরে আরবি মাস, বছরকে ঘিরে ইসলামের বহু বিধান আবর্তিত হয়। এই আরবি হিজরি চন্দ্রবর্ষের প্রথম মাসটি হচ্ছে মুহররম। মুহররমকে ঘিরে রয়েছে শরীয়তের সুন্দর সুন্দর বিধান ও আমল। ফলে দ্বীনি দায়িত্ববোধ থেকে হিজরি মাস বা বর্ষের গণনা এবং শুরুর শেষের হিসাব প্রতি দ্বীনি দায়িত্ববোধ থেকে হিজরি মাসের গণনা এবং চাঁদের শুরু এবং শেষের হিসাব নিকাশ রাখা প্রত্যেকটা ঈমানদারের জন্য আবশ্যক। আজকের যে মুহররম মাস, এই মুহররম মাসের একটা দিন রয়েছে, এটাকে আশুরা বলা হয়, যেটা আমাদের 17 তারিখ হবে। 10ই মুহররম ইয়াউমে আশুরা, গুরুত্ব এবং ফজিলতের বিশাল একটা ভান্ডার সেখানে। 10ই মুহররম, মুহররমের সবচেয়ে মহিমান্বিত দিন যেটা, সেটা হচ্ছে 10ই মুহররম। ইয়াউমে আশুরা তথা মুহররমের 10 তারিখ হিসাবে এটা আমরা জানি। হাদিস শরীফে আশুরার দিনকে অনেক ফজিলতপূর্ণ দিবস বলা হয়েছে, অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এমনকি ইসলামের পূর্বে জাহেলিয়া যুগে আশুরার দিনে যে রোজাটা রাখা হয়, এই রোজাটা রাখা ফরজ ছিল। ইসলাম আসার আগে জাহেলি যুগে আশুরা মানে 10 তারিখে, মুহররমের 10 তারিখ যে রোজাটা রাখে, এই রোজাটা রাখা ফরজ ছিল। এটা মুহররমের 10 তারিখ, আমাদের 17 তারিখ আর কি, ইংরেজি 17 তারিখ। জি, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আন ইয়াফরুদা রমাযান। রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে জাহেলিয়া যুগের মানুষেরা মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। এটা তাদের জন্য ফরজ ছিল, আবশ্যক ছিল, তারা এটা ফরজ মনে করত। ওয়াকানা ইয়াউমা তুস্তারু ফীহিল কাবা, মুহররমের 10 তারিখে জাহেলিয়া যুগের আরব কাফেররা কাবা শরীফের গিলাফ লাগাইতেন। ফালাম্মা ফারাদাল্লাহু রমাদান, আল্লাহ যখন রমজান মাসের রোজা ফরজ করলেন, قال رسول الله صلى الله عليه وسلم من شاء أن يصومه فليصمه ومن شاء أن يتركه فليتركه। শুনো, রমজানের রোজা ফরজ হয়ে গেছে, এখন আর আশুরার রোজা এমন গুরুত্বপূর্ণ নয়। কেউ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে রাখো, কেউ যদি ছেড়ে দেয় ছেড়ে দাও। এখন মুহররম এর চাইতে আরো গুরুত্বপূর্ণ রমজান রোজা আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এই হাদিস দ্বারা, এটা সহিহ মুসলিম, সহিহ বুখারীর 1592 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা এই হাদিস দ্বারা বুঝাইছে রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে জাহেলিয়া যুগে জাহেলি কাফেররা
এই আশুরার রোজাকে আবশ্যক মনে করতেন এবং রাসূলও এটা আবশ্যক মনে করেছেন এবং এই দিনে এত সম্মানিত দিন যার জন্য কাবা শরীফের গিলাফ তারা পরিবর্তন করতেন। এরপর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা আসলেন, এসে দেখেন আরবের মদিনার আহলে কিতাব ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে। এই দিনকে তারা বিশেষভাবে উদযাপন করে, সম্মানের সাথে তাজিমের সাথে দিবসটাকে পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, আজকের দিনে যে তোমরা রোজা রাখো কেন? এই দিবসটা কি? কেন তোমরা আশুরার দিনে মুহররমের 10 তারিখে রোজা রাখো? জবাবে তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন, ওগো আল্লাহর নবী, সম্মানের মর্যাদা দিক থেকে এই দিনটা সবচাইতে বড় দিন গো নবীজি। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা মুসা নবী এবং তার সম্প্রদায়কে আশুরা মুহররমের 10 তারিখে কাফেরদের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। আনজাল্লাহু মূসা, আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, ফিরাউনের অত্যাচার, নির্যাতন, জুলুম থেকে আল্লাহ তাআলা এই দিনে তাদেরকে মুক্তি দিয়েছেন। আর ওয়াগারাকা ফিরআউন ওয়া কওমাহু, ফিরআউন এবং তার সম্প্রদায়কে পানিতে চুবাইয়া ডুবাইয়া যেদিনকে মারছে বাহারে, মানে ওই যে সাগরের মধ্যে, লৌহিত সাগরের মধ্যে, ওটা হচ্ছে আজকের এই মুহররমের 10 তারিখ। ফাসামাহু মূসা শুকরা, মুসাকে যখন আল্লাহ তাআলা এই দিন মুক্তি দিয়েছিলেন, ফিরআউনকে ধ্বংস করছেন, শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমাদের নবী মুসা এই দিন রোজা রাখছেন। ফানাহনু নাসুমুহু, এইজন্য আমরাও রোজা রাখি। এটা হচ্ছে ইহুদিদের বক্তব্য। এবার আল্লাহ নবী বলে, শুনো, ফানাহনু হাক্কু আওলা বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মুসা নবীর বিধান মানা আমাদের বেশি হক, আমাদের বেশি জরুরি। কারণ তিনি আল্লাহ নবী ছিলেন, আমি আল্লাহ নবী ছিলাম। এক নবীর সাথে আর এক নবীর যোগাযোগ আছে না নাই? উনি নবী ছিলেন, আমিও নবী ছিলাম। যদি আজকের দিনে শুকরিয়া দান কোন রোজা তিনি রেখে রাখে, তাহলে মুসার অনুসরণের ক্ষেত্রে তো আমরাই তোমাদের চেয়ে অধিক হকদার, আমরাও রোজা রাখবো। রাসূল বলেছেন, সাহাবীরা রোজা রাখো, মুহররমের 10 তারিখে রোজা রাখো। তাহলে ইহুদিরাও এই দিবসটাকে খুব বেশি সম্মান করতেন, মর্যাদা দিতেন। ইহুদিদের নিকট এই দিনটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে তারা এটাকে ঈদের দিনের মতো উদযাপন করত, মুহররমের 10 তারিখে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়াউমু আশুরা ইয়াউমা তুআজ্জামুহুল ইয়াহুদু, আশুরার দিন এমন একটি দিন যেদিনকে ইহুদিরা সম্মান করত, মর্যাদা দিত। ওয়াতাত্তাখিযুহু ঈদা, তারা এই দিনটাকে ঈদের দিন হিসাবে গ্রহণ করেছিল। আশুরার 10 তারিখে ইহুদিরা ঈদের দিন নিছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুমুহু আনতুম, সাহাবীরা রে, তোমরাও রোজা রাখো, তোমরাও কি করো? রোজা রাখো। তাহলে দেখা যায় আশুরার 10 তারিখে রোজা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ইহুদিদের কাছে, নাসারাদের কাছে, মুসলমানদের কাছে, অর্থাৎ সব ধর্মের, 3টা প্রধান ধর্মের মানুষের কাছে আশুরার 10 তারিখে রোজাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কেননা ওই যে আমরা প্রথম বলছি, এই দিন, এই মাসটাকে আল্লাহ নিজের মাস বলছে। এই মাসটাকে আল্লাহ তাআলা শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস বলে ঘোষণা দিয়েছে। এজন্য এই মাসের রোজাগুলোও গুরুত্বপূর্ণ। রোজা ও তাওবা আশুরার বিশেষ আমল, রোজা ও তাওবা আশুরার বিশেষ আমল। আশুরার দিনে মূল ইবাদত হচ্ছে এই দিনে রোজা রাখা। আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ যেটাকে আশুরা বলা হয়, মুহররমের 10 তারিখ যেটাকে আশুরা বলা হয়, ওই দিনের মূল কাজ হচ্ছে রোজা রাখা। যেটা আমরা একটু আগে ইহুদিরা, মদিনার ইহুদিরা রোজা রেখেছে এটা বলেছিলাম। এখন বলেন যে ইহুদিরা রোজা রাখছে, রাসূল কইছে আমাদেরকে রাখার জন্য, কিন্তু আমরা রাখলে কি লাভ হবে এ সম্পর্কে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলা ফজিলতপূর্ণ হাদিস বলেছেন, আমরা শুধু দুই একটা বলবো। আল্লাহ নবী বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। সাহাবীরা রে, কেন আশুরার 10 তারিখের রোজা রাখবা জানোনি? সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার 10 তারিখের রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। কেউ যদি আশুরার 10 তারিখে রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের গুনাহসমূহ মাফ করে দিবে। অতীত জীবন, কিন্তু এখানে বলছে আইয়ু কাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, তার পূর্বের 1 বছর। তো প্রত্যেক বছরেই যদি কেউ আশুরার 10 তারিখে রোজা রাখে, তাহলে প্রত্যেক বছরেই যদি তাকে মাফ করে দেওয়া হলো, তো অতীতের গুনাহই নাই। তাহলে আশুরার দিনে রোজা রাখলে অতীতের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। তাহলে গুরুত্ব আছে না নাই? অবশ্যই আছে। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনে রোজা, আমি তো আল্লাহর কাছে এটা ধারণা করি, কেউ যদি রাখে আল্লাহ তার আগের পিছনের 1 বছরের গুনাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। এটা সগীরা গুনাহ বোঝানো হয়েছে। কবিরা গুনাহ, বড় গুনাহের জন্য তওবা শর্ত। কেউ যদি আশুরার দিনের রোজাটা রাখার সাথে সাথে তওবাও করে ফেলে, তাহলে সগীরা এবং কবিরা সব গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। তাহলে অনেক গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ দিবস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামু ইয়াউমে ফাদলাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম। সাহাবীরা রে শুনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের চেয়ে গুরুত্ব দিয়ে অন্য কোন দিনে রোজা রাখতে দেখি নাই। মা রাআইতুন নাবিয়্য, ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাফসীর করছে, রাসূল শিখছে। রাসূল তাফসীর করছে, 9 বছরের এক বালক শিখছে, তার নাম ইবনে আব্বাস। সাহাবীদের মধ্যে 1,24,000 সাহাবী প্রায়। রাসূল বলছে একটা হাদিসে, আগের জামানায় যত নবী গেছে আমার সাহাবীদের সংখ্যা তত। তাইলে বিদায় হজের দিন রাসূলের সামনে উপস্থিত ছিল 1,24,000 সাহাবী। এই 1,24,000 সাহাবীর মধ্যে ওই দিন কোরআনের মুফাসসির যিনি ছিলেন, সবচেয়ে বড় মুফাসসির, তিনি হইছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। বয়স 9 থেকে 14 এর ভিতরে বয়স ছিল, অল্প বয়স ছিল। তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্য, রাসূলকে আমি কখনোই দেখি না যে আশুরার দিনের রোজার চাইতে অন্য কোন রোজাকে এত বেশি গুরুত্ব দিতে আমি দেখি নাই। এরপরে বলছে, ওয়াহাযা শাহরু ইয়ানি শাহরু রমাজান। তিনি বলছেন যে রমজানের পরে যেই দিনকে বেশি গুরুত্ব দিতেন রাসূল, এটা হচ্ছে আশুরার দিনে। সুতরাং আশুরার দিনের রোজা রমজানের পরেই সবচেয়ে সম্মানিত রোজা। এজন্য আমাদের উচিত এই পবিত্র দিনে রোজা রাখা। সাহাবীরা তাদের বাচ্চা কাচ্চাদেরকে রোজা রাখতে বলতেন, সমস্ত সাহাবীরা। একজন নারী সাহাবী, বিখ্যাত নারী সাহাবী হযরতে রুবাইয়া বিনতে মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন সকালবেলা আনসারদের এলাকায় লোক মারফত এই খবর পাঠালেন। আশুরার দিন রুবাইয়া বিনতে মুআওয়াজ, তিনি একজন মহিলা সাহাবী, তিনি বলেন আশুরার দিনে সকালবেলায় আমাদের এলাকায় রাসূল খবর পাঠাইছে, শোনো যারা সকালে খাইছো আর খাইও না, সন্ধ্যা পর্যন্ত রোজা রাখো। আর যারা এখনো কিছু খাও না, রোজার নিয়ত করো, মাগরিবের সময় ইফতার করিও। ওই যে যারা উঠতে পারে নাই, সাহারি খেতে পারে নাই, তাদের জন্য এই ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক মারফতে খবর পাঠালো যে আজ সকালে যারা খেয়েছে সেজন্য সারা দিন আর না খায় রোজা রাখে, আর যারা এখনো সকালে খায় নাই সেজন্য পুরো রোজাটা পূর্ণ রাখে। রুবাইয়া বিনতে মুআব্বিজ ওই নারী সাহাবী বলেন, এরপর থেকে আমরা নিজেরাও এই দিনে রোজা রাখতাম, আমাদের বাচ্চা কাচ্চাদেরকেও রোজা রাখতে আদেশ করতাম। তাইলে রাসূলের জামানায় রাসূলের উপস্থিতিতে কি গুরুত্ব দিয়েছিলেন রোজার বিষয়ে। সর্বশেষ বক্তব্য, আপনি রোজাটা রাখবেন কবে রাখবেন রোজা, এই বিষয়ে একটা হাদিস। আপনি রোজাটা রাখবেন কবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার রোজা রাখছিলেন এবং অন্যদেরকে আশুরার রোজা রাখতে বলছিলেন,
এবং এটার গুরুত্ব এবং তাকিদ দিচ্ছেন বারবার। সাহাবীরা তখন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূল, আশুরার রোজা আপনিও রাখেন, আমাদেরকে রাখতে বলতেছেন, এটার সওয়াবের কথা বলছেন, এটার তাজিমের কথা বলছেন, সম্মানের কথা বলছেন, একটা জিনিস কি মাথায় আছে আপনার? কি সেটা? বলছে ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এটা তো ইহুদি এবং নাসারারা এই দিনটাকে খুব তাজিম করে, খুব সম্মান করে। অথচ আপনারা একটা হাদিসে বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা যা করবে তার বিপরীত তোমরা করো। এখন আপনি আশুরার দিনে রোজা রাখতে বলতেছেন, কিন্তু এই দিন ইহুদিরাও ভালোবাসে, নাসারারাও ভালোবাসে, এখন আপনি আর আমিও ভালোবাসি, তাহলে তো ওই হাদিসের খেলাফ। এখন কি বলবেন এই বিষয়ে আপনি? ফতোয়া কি? তখন রাসূল বলছেন, শোনো, এই বছর তো আমরা রাইখে বানাইছি, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি। শুনো, যদি আমরা আগামী বছর, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আশুরার মুহররম মাসের 9 তারিখে একটা রোজা রাখবো, 10 তারিখে একটা রোজা রাখবো। ইহুদি এবং নাসারারা রোজা রাখে একটা মুহররমের 10 তারিখে। আমরা তো আল্লাহ তাআলা তো বলছে আমি যেন ইহুদি এবং নাসারাদের বিপরীত কাজ করি। তো আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে 9 তারিখে একটা রোজা রাখবো, 10 তারিখে একটা রোজা রাখবো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী বছরের মুহররম মাস আসার আগেই তিনি ইন্তেকাল করেছেন, যার কারণে আমল মানে কাজের মাধ্যমে সুন্নতটা বাস্তবায়ন হয় না, কিন্তু কথার মাধ্যমে সুন্নত বাস্তবায়ন হয়, যেটাকে হাদিসে কওলি বলা হয়, মানে বক্তব্যমূলক হাদিস। আর হাদিসে ফেলি হচ্ছে কর্ম, মানে কাজের দ্বারা দেখায় দেওয়া। কাজের দ্বারা দেখায় দিতে পারে নাই, ইচ্ছা পোষণ করছে যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর 9 তারিখে রাখবো, 10 তারিখে রাখবো। তিনি পারেন নাই, বক্তব্য দিয়ে গেছেন। এই জন্য ওলামায়ে কেরাম বলছেন রোজা আশুরার রোজা রাখবে দুইটা, 9-10 অথবা 10-11, 9-10, 10-11। কেউ যদি 9 তারিখে না রাখতে পারে, 10 তারিখ তো রাখতেই হবে, আশুরার রোজা রাখবেন, বিশাল সওয়াব। আপনারা এটা ফরজ মনে করেন না, নফল রোজার মধ্যে অনেক দামি রোজা, শ্রেষ্ঠ রোজা 9-10 অথবা 10-11। আর এই বছর হচ্ছে কেউ যদি রোজা রাখে 16-17 অথবা 17-18, মা বোনদেরকে বলে দিবেন 16-17 অথবা 17-18 এই 2 দিন। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের মাসের সম্মান দেওয়ার তৌফিক দান করুক, রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।